এত কাছ থেকে আমি যে কুমির দেখতে পারবো আমি কিন্তু কোনোদিন আশা করিনি। বেথুয়া স্টেশন থেকে মাত্র 10 মিনিটে কিন্তু চলে এলাম বেথুয়া ডহরি অভয়ারণ্যতে। আর ফটাফট টিকিট কাউন্টারে গিয়ে একটা টিকিট কেটে নিলাম। আর হ্যাঁ, টিকিটের প্রাইস ছিল কিন্তু 120 টাকা প্রতিজন। পরে সেখান থেকে প্রথমে চলে এলাম একটা মিউজিয়ামে। আর মিউজিয়ামে এসেই তো আমি অবাক, কেননা তোমরা এই ছোট ছোট কৌটোগুলো দেখতে পাচ্ছ না, এই কৌটোর ভিতরে আছে কিন্তু কেমিক্যাল দেওয়া সাপ এবং বিভিন্ন প্রাণী। পরে সেখান থেকে মিউজিয়ামের ভিতরে চলে এলাম। আর ভিতরে এসে দেখি যে বিভিন্ন ধরনের ঐতিহাসিক জিনিস, যেটা কিনা 3D আকারে দেওয়া। পরে সেখানে অনেকটা সময় কাটিয়ে মিউজিয়ামটা কিন্তু আরো সুন্দর করে দেখে নিলাম। এরপর বেরিয়ে এলাম এবং এই সাইনবোর্ড গুলো কিন্তু দেখতে পেলাম। আর এই সাইনবোর্ড গুলো দ্বারাই কিন্তু কোন কোন প্রাণী ঠিক কোথায় আছে সেটাই বোঝানো হয়েছে। একটু সামনে এগিয়ে যেতেই দেখলাম একটা খাবার জায়গা। আর হ্যাঁ, এখানে কিন্তু হরিণরা খেতে আসে। শুনেছি কপাল ভালো থাকলে নাকি হরিণগুলোকে দেখা যায়। আর আমার কপাল যেহেতু খারাপই ছিল, সেজন্য আর দেখতে পাইনি। আর এই জন্য সামনের দিকে একা একা যেতে লাগলাম। সামনের দিকে যত এগোচ্ছি বনু কিন্তু ততটাই ঘন হচ্ছিল। এরপর কিন্তু আমি অনেকক্ষণ একা একা হেঁটেছি, কিন্তু প্রাণীর কিন্তু আমি দেখা পাইনি। অবশেষে চলে এলাম একটা পুকুরের কাছে। আর পুকুরের কাছে আসতে কয়েকটা কিন্তু কুমির দেখে নিলাম। বাবাজিরা কিন্তু এই রোদ